হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে একটি টেবিল ক্রিয়েট করতে হয়। তো ঠিক আছে, আমি মাইক্রোসফট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। তো আমরা যখন একটা টেবিল ক্রিয়েট করব তখন ঠিক আছে আমাদেরকে যে টেবিল ক্রিয়েট করার জন্য যে নির্দিষ্ট একটা এরিয়া আমাদের সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? বা আমরা রো কলাম যেটা বলি, আমরা কতটা রো এবং কতটা কলাম নিয়ে একটি টেবিল ক্রিয়েট করতে চাই সেটা আমরা সিলেক্ট করে নেব, ঠিক আছে? তো আমি ঠিক আছে এই যে এভাবে একটা সিলেক্ট করে নিলাম। আমি এভাবে ঠিক আছে সিলেক্ট করে এই যে সিলেক্ট করে নিলাম। তো আপনারা ঠিক আছে আপনার মতো নেবেন, ঠিক আছে? প্রয়োজনে একটা টেবিল ক্রিয়েট করার পরে কিন্তু ঠিক আছে কলাম বা রো এটা কিন্তু ঠিক আছে আবার অ্যাড করা যায়, ঠিক আছে? আবার প্রয়োজন না হলে এটাকে আবার ডিলিট করা যায়। তো আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে একটি টেবিল ক্রিয়েট করতে হয় এবং ঠিক আছে অতিরিক্ত রো কলাম আবার ডিলিট করা যায়। তো আমি ঠিক আছে এইভাবে কি কার্সর টেনে ঠিক আছে আমি একটা এরিয়া সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে ঠিক আছে নেওয়ার পরে ঠিক আছে যেখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট অ্যাজ টেবিল, ঠিক আছে? মূলত আমরা এটাই দিয়ে কাজ করব। তো আমরা ফরম্যাট অ্যাজ টেবিলে ক্লিক করব। দেখেন টেবিলে ক্লিক করার পরে এমন একটা পপ আসবে, ঠিক আছে? প্রথম আছে লাইট, ঠিক আছে? এই যে লাইটের ঠিক আছে এখানে এক একটা ডিজাইন, ঠিক আছে? দেখেন ডিজাইন হবে, এখানে একটা ডিজাইন, সরি এখানে ক্লিক করবেন, দেখেন এটাকে ডিজাইন হবে, মানে এক এক ধরনের ডিজাইন হবে। তারপর আছে মিডিয়ামে আবার এখানে অনেকটি ডিজাইন আছে। তারপর ডার্ক ডার্কে কিন্তু আবার অনেকটি ডিজাইন আছে। আমি যদি এটা ক্লিক করি, তো দেখেন ক্লিক করার পর ঠিক আছে এরকম একটা এই যে এরকম একটা পপ আপ আসবে, এমন একটা পেজ আসবে। তো এটা হচ্ছে দেখেন এখানে কিন্তু ঠিক আছে এই যে $বি, তারপরে $6, তারপর কুলন, তারপর $i, $16। তো এগুলা কি? এগুলা হচ্ছে ফাংশন, ঠিক আছে? এগুলো ফাংশন, তবে এগুলো হচ্ছে টেবিলের ফাংশন। এগুলা কোনগুলা? এই যে ঠিক আছে টেবিলের প্রথম যে ঠিক আছে এই যে কলাম আছে বি, কলামের নেমটা হচ্ছে বি, তারপর হচ্ছে 6, এই দেখেন B6 বি, তারপর আছে 6, তারপর আছে লাস্ট দেখেন I16, এই যে I16 এটা হচ্ছে কলামের টেবিলের নাম। তো ঠিক আছে আমরা এগুলো রাখবো, সমস্যা নেই। তারপরে আছে মাই টেবিল হ্যাজ হেডার্স, ঠিক আছে? আমরা তো ঠিক আছে একটা টেবিলে কোনো হেডার রাখতে চাই, তাহলে আমরা এখানে দিচ্ছে চেক বক্সে টিক দিব, তারপর ওকে দেব। দেখেন ভিউয়ার্স আমার টেবিলে একটা ক্রিয়েট করা হয়ে গেল। তো আমি যখন টেবিলের ভিতরে ক্লিক করব, দেখেন ক্লিক করার সাথে ঠিক আছে এখানে আমার এই যে টেবিল টুল অপশনটি চলে আসছে। তো আমি যেটাতে ক্লিক করি, দেখেন আমার কিন্তু ঠিক আছে এখানে যা আছে সবগুলো কিন্তু দিছে টেবিলের ফাংশন, টেবিলের বিভিন্ন অপশন, ঠিক আছে? আমরা এই সবগুলো দিয়েছি টেবিলের কাজ করতে পারবো, টেবিল ডিজাইন করতে পারবো। দেখেন এখানে চলে আসছে টেবিল স্টাইলিশ, ঠিক আছে? আমি যেখানে ক্লিক করি দেখেন সেম আগের মতো কিন্তু আমার লাইট ডার্ক তারপরে মিডিয়াম চলে আসছে, ঠিক আছে? এক একটা এক ডিজাইন, এটা একটা ডিজাইন হবে, তারপর ঠিক আছে এটা একটা ডিজাইন হবে, তারপরে এটা একটা ডিজাইন হবে, তারপরে এটা একটা ডিজাইন হবে, তারপর এটা একটা ডিজাইন হবে, তারপর এটা একটা ডিজাইন হবে। তো দেখেন প্রথমে এখানে আছে হেডার রো, ঠিক আছে? টুলসে টেবিল টুলসের ডিজাইনে আছে এই যে হেডার রো, তারপর আছে টোটাল রো, তারপর আছে ব্যান্ডেড রো, তারপর আছে ফার্স্ট কলাম, লাস্ট কলাম, ব্যান্ডেড কলাম, ঠিক আছে? আমরা মূলত এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথম যেটা আছে ব্যান্ডেড রো, ঠিক আছে? তো আমি যদি এখানে আছে টিক চিহ্ন দেওয়া আছে, তো আমি যদি টিক চিহ্নটা উঠিয়ে নেই, দেখেন কি হয়, দেখেন আমার কিন্তু ঠিক আছে টেবিলে যে হেডারটা ছিল হেডারটা কিন্তু চলে গেছে। আমি যদি আবার টিক চিহ্ন দিয়ে দিই, দেখেন আমার কিন্তু হেডারটা এখানে চলে আসলো।
তারপর এখানে আছে টোটাল রো, তারপর আছে এখানে ব্যান্ডেড রো। তো টোটাল রোটা হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার কিন্তু ঠিক আছে টোটাল রোটা নিচে চলে আসছে। টোটাল রোটা হলো গিয়ে আমরা যখন ঠিক আছে কোনো ইনভয়েস তৈরি করবো, ঠিক আছে কোনো মেমো তৈরি করবো বা কোনো ইনভয়েস তৈরি করবো, তখন ঠিক আছে আমাদের এই যে টেবিলের নিচে কিন্তু ঠিক আছে আমাদের আমরা যে ঠিক আছে যে ক্যালকুলেশন করব তার একটা টোটাল আমাদেরকে বের করতে হয়। সেই ক্যালকুলেশন ঠিক আছে টোটালটা বের করার জন্য আমাদের একটা আলাদা টোটাল রো বা কলাম নিতে হয়। তো আমি যদি ঠিক আছে এখানে টোটাল রোতে ক্লিক করি, তাহলে দেখবেন আমার অটোমেটিক কিন্তু এইখানে একটা নিচে একটা টোটাল রো চলে আসবে। দেখেন আমার টোটাল রোটা কিন্তু চলে আসলো। তারপরে আছে দেখেন এখানে ব্যান্ডেড কলাম। তো ব্যান্ডেড কলামটা হচ্ছে যদি আমি বলি, তাহলে ঠিক আছে আমি যদি ব্যান্ডেড কলামটা দেখানোর জায়গায় আমি যদি ঠিক আছে এটা একটু প্রিভিউ দেখি, মানে প্রিন্ট করলে আমার প্রিভিউটা কীভাবে আসে যদি আমি আপনাদের দেখাই। আমি কন্ট্রোল যদি আমি পি দিই, তবে ঠিক আছে আমি প্রিন্ট প্রিভিউতে যাই, দেখেন আমাদের ঠিক আছে মানে শুধু ঠিক আছে রো চলে আসলো। দেখেন আমি যদি ঠিক আছে এই যে আমার যে কলমের যে দাগগুলো, আমার কিন্তু কলমের দাগগুলো নেই, শুধু রো আছে। এর কারণ হলো ঠিক আছে আমি কিন্তু এখানে এই যে দেখেন ব্যান্ডেড কলাম শুধু ক্লিক করি, দেখেন আমার কিন্তু ঠিক আছে এখানে রোগুলা চলে আসলো। আমি যে উঠিয়ে দিই, দেখেন আমার কলাম আছে কিন্তু উঠেছে, যে কলামের দাগগুলো এগুলো কিন্তু ঠিক আছে ব্ল্যাঙ্ক, ঠিক আছে ব্ল্যাঙ্ক। কিন্তু আমি যদি যখন ঠিক আছে ব্যান্ডেড কলামসে ক্লিক করব, তখন দেখেন আমার কিন্তু প্রত্যেকটা কলামের দাগ চলে আসলো বা কলাম হয়ে গেল। তো আমি এখন যদি ঠিক আছে প্রিন্ট প্রিভিউটা দেখি, দেখেন আমার ঠিক আছে এই যে রুয়ের সাথে কিন্তু আমার কলমের কিন্তু ঠিক আছে অ্যাড হলো এবং ঠিক আছে প্রত্যেকটা বক্সের মতো হয়ে গেল। তো এই হলো ব্যান্ডেড রো এবং ব্যান্ডেড কলামসের কাজ। আমি যদি ব্যান্ডেড রো উঠিয়ে দিই, দেখেন আমার কিন্তু শুধু কলাম থাকবে, রো থাকবে না। এই হলো ব্যান্ডেড রো এবং কলামের কাজ। তারপরে আছে ফার্স্ট কলাম লাস্ট কলাম। তো ফার্স্ট কলাম লাস্ট কলাম দেখানোর জন্য ঠিক আছে আমাকে এই যে এখানে স্টেবিল যে স্টাইলটা আছে এটা একটু চেঞ্জ করতে হবে। তো আমি ঠিক আছে এটা মিডিয়ামে যাবো, মিডিয়ামে যাওয়ার পর ঠিক আছে আমি যদি ঠিক আছে এখানে ঠিক আছে আমি এখানে যদি ঠিক আছে আমি দিয়েছি এটা নিলাম। তো এটা নেওয়ার পরে তো এখন যদি আমি এই যে ফার্স্ট কলাম লাস্ট কলাম দেখি, ঠিক আছে ধরুন আমি ঠিক আছে এটাতে প্রথম কলামটাতে আমি এটা সিলেক্ট করলাম, ঠিক আছে তারপর আমি যদি ঠিক আছে ফার্স্ট কলামে ক্লিক করি, দেখেন আমার কিন্তু ঠিক আছে ফার্স্ট কলামে প্রত্যেকটা রো কিন্তু ঠিক আছে কলাম কিন্তু আমার হাইলাইটস হয়ে গেছে। এখন যদি আমি আবার লাস্ট কলামে এইভাবে রো কলামকে হাইলাইটস করতে চাই, তাহলে আমি এটা লাস্ট কলামে ক্লিক করব। তারপর আমি যদি ঠিক আছে এই যে লাস্ট কলামে এখানে চেক বক্সে ক্লিক করি, দেখেন আমার কিন্তু কিনা আবার হাইলাইটস হয়ে গেল। তো এই হলো লাস্ট এবং ফার্স্ট কলামের কাজ। তো আমি এখন আমার যে টেবিলে হেডারগুলো আছে, হেডার ঠিক আছে প্রত্যেকটা হেডারের কলমকে আমি একে একটা নাম দেব, ঠিক আছে আমি এখানে দিলাম ঠিক আছে নেম, ডাবল ক্লিক করে ঠিক আছে আমি এখানে দেবো নেম। তারপর ঠিক আছে এখানে দিলাম জানুয়ারি। আমি ঠিক আছে এখানে মাসের নাম দেব। তো ভিউয়ার্স আমি টেবিলটা সাজিয়ে নিলাম। তো এখন দেখেন আমার হেডারে কিন্তু ঠিক আছে প্রত্যেক হেডারে যে আমি কলামগুলো আছে প্রত্যেকটা কিন্তু ঠিক আছে একটা করে এই যে শর্টেবল অ্যারো বাটন আছে। তো আমি যে শর্টেবল অ্যারো বাটনে ক্লিক করি, দেখেন এভাবে শর্ট এ টু জেড আবার শর্ট জেড টু এ, মানে এগুলো হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। তো অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা কি? অ্যাসেন্ডিং ডিসেন্ডিং হচ্ছে কোনো কিছুকে সিরিয়াল করা। যেমন ধরুন ঠিক আছে এই আমার যেখানে রয়েছে আমরা যখন এবিসিডি লিখি,
দেখেন আমি যেখানে লিখছি এবিসিডি রবিন তারপরে জুবাইর, এটা কিন্তু আটটা কিন্তু আগে চলে আসে। তারপরে এই যে আকাশ, এটা কিন্তু ঠিক আছে ৩ নাম্বার চলে আসে। তো আমি ঠিক আছে এবিসিডি অনুসারে যদি আমি ঠিক আছে সেল করতে চাই, তাহলে আমি ঠিক আছে এগুলোকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করব। এবং আমি যদি 1 2 লিখি, 1 2 কে যদি আমি ঠিক আছে সেল করতে চাই, 1 2 3 4 এভাবে যদি আমি সেল করতে চাই, তাহলে ঠিক আছে আমি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আমরা ব্যবহার করব। তো এটার আমি যখন ঠিক আছে একটা ইনভয়েসে বা ঠিক আছে একটা ঠিক আছে একটা টেবিলে যখন ঠিক আছে অনেকগুলা ঠিক আছে কনটেন্ট থাকবে বা অনেকগুলো ঠিক আছে ডকুমেন্ট থাকবে, এগুলো ঠিক আছে বা অনেকগুলো নেম থাকবে, আমরা এগুলো ঠিক আছে সেলে আনার জন্য বা ঠিক আছে সহজে খুঁজে বের করার জন্য আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করব। তো আমি ঠিক আছে যে নেমের যে শর্টেবল এরো বাটনটা আছে, আমি যদি শর্টেবল এরো বাটনে ক্লিক করি, দেখেন আমি যদি ঠিক আছে এখানে এ টু জেড মানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং মানে ছোটো থেকে বড় হবে, ঠিক আছে, মানে এটা প্রথমে চলে আসবে। তো আমি এটাতে ক্লিক করি, দেখেন আমার কিন্তু ঠিক আছে এই যে আকাশটা উপরে চললো, তারপরে আকাশে পরে প্রথম অক্ষরটা এ, এরপরে আসলো এস চলে আসছে, তারপরে জে, তারপরে এম, তারপরে এন, তারপরে আর এভাবে ধারাবাহিকভাবে কিন্তু আমার এবিসিডি আকারে চলে আসলো। তো এটা পাকা ছিল, ঠিক আছে, আমি এটা দেয় নাই এই জন্য পাকা চলে আসছে। তো এই হলো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর কাজ। তো এখন আমরা ঠিক আছে টোটালটা বের করব। তো টোটালটা বের করতে আমরা সবাই জানি প্রথমে আমাদের সাম নামক ফাংশনটি ব্যবহার করতে হবে। তো আপনারা যারা ঠিক আছে সাম সম্পর্কে কিছু জানেন না বুঝেন না, আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন, আশা করি সবাই ক্লিয়ার হয়ে যাবেন। তো সাম লেখার জন্য আমি প্রথমে ঠিক আছে আমরা ইকুয়াল ব্যবহার করব, তারপর লিখবো সাম, সাম লিখলাম, তারপর ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিব। তো ব্র্যাকেট দেওয়া ঠিক আছে, আমরা জানি কিভাবে সাম করতে হয় বা যোগ করতে হয়, ঠিক আছে। তো আমরা প্রথম কলামটা ঠিক আছে যেখানে ক্লিক করে গেছে আমি পুরোটা এইভাবে ড্র্যাগ করব। তো দেখেন এই যে ড্র্যাগ করার ফলে কিন্তু ঠিক আছে আমার দেখেন এখানে যে ঠিক আছে টেবিল 1, তারপর ঠিক আছে তারপর জানুয়ারি, তারপর ঠিক আছে জুন চলে আসলো। তো এটা আসার কারণ হলো ঠিক আছে আমি এইভাবে ঠিক আছে ড্র্যাগ করার ফলে ঠিক আছে এই টেবিলের আমি যে হেডিংগুলো নিছি, হেডিংয়ে ঠিক আছে হেডিংয়ের এই যে ফাংশনগুলো এখানে চলে আসলো। এটা ঠিক আছে ডিফল্ট অটোমেটিক, ঠিক আছে এইটা টেবিলের ফাংশনগুলোকে এগুলা এই এক্সেলে এগুলোকে ক্যালকুলেশন করে নিয়েছে, যার জন্য আমি টেবিলের ফাংশনগুলো এখানে চলে আসছে। তো ঠিক আছে এইগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। তো আমি এটাতে যাব না, তো আমি এইগুলো ঠিক আছে কেটে দিলাম। আমরা ঠিক আছে প্রথম যেভাবে শিখছিলাম আমরা এইটাই প্রথম ফর্মুলাটি আমরা ব্যবহার করব, আমরা অ্যাডভান্স লেভেলে পরে যাব। তো আমি ঠিক আছে সাম লেখার ব্র্যাকেটের পরে আমি ঠিক আছে প্রথম কলমটা সিলেক্ট করব, সিলেক্ট করে ঠিক আছে আমি এখানে ঠিক আছে কুলন দেব, তারপর ঠিক আছে লাস্ট কলাম সিলেক্ট করব, ঠিক আছে আমি এন্টার দেব। প্রত্যেক জনে ঠিক আছে আমার টোটাল অ্যামাউন্টটা কিন্তু আমার এই যে প্রত্যেক মাসে আমার টোটাল অ্যামাউন্টটা কিন্তু আমার এখানে চলে আসলো। তখন যদি আমি নিচের দিকে টোটাল করি, তা ঠিক আছে আমি আবার ইকুয়াল দেবো, তারপর সাম লিখবো, তারপর ঠিক আছে আমি ব্র্যাকেট দিব, তারপর ঠিক আছে আমি এই যে প্রথমগুলো সিলেক্ট করব, তারপর ঠিক আছে আমি কুলন দেবো, কুলন দেওয়ার পর ঠিক আছে আমি আবার লাস্ট কুলনটা সিলেক্ট করব, তারপর ঠিক আছে ব্র্যাকেট দিব, তারপর এন্টার দেবো। দেখেন ভিউয়ার্স আমাদের ঠিক আছে এই যে প্রত্যেকের ঠিক আছে আমার টোটালটা কিন্তু এখানে চলে আসলো। তো এখন আমি ঠিক আছে ধরেন ঠিক আছে আমি এই যে আমি যে টোটাল লিখছি ঠিক আছে মোট অ্যামাউন্টটা ঠিক আছে আমি এটাকে আর একটু হাইলাইটস করতে চাই। তো আমি এটাকে সিলেক্ট করব, তারপর ঠিক আছে আমি সিলেক্ট করে ঠিক আছে আমি ঠিক আছে হোমে যাব, তারপর ঠিক আছে আমি এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দেবো, দেখি আমি চেঞ্জ করে দিই, ঠিক আছে আমি এগুলো দিয়ে দিলাম, দেখে আমার কিন্তু একটু হাইলাইটস হয়ে গেল। এবং আমি ধরুন ঠিক আছে এই যে আমি এতগুলো ঠিক আছে যে নেমগুলো লিখলাম, আমি যদি ঠিক আছে কোনো একজনেরটা আমি যদি ঠিক আছে একটু হাইলাইটস করতে চাই, তাহলে আমি ঠিক আছে এটাকে সিলেক্ট করবো, ধরুন ঠিক আছে আমি এটা একটু হাইলাইট করতে চাই, ঠিক আছে অথবা আমি নিচেরটাকে হাইলাইটস করতে চাই, তো আমি এটাকে সিলেক্ট করবো, তারপর ঠিক আছে এটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড ঠিক আছে কালার দিয়ে নেব, অথবা ঠিক আছে আমরা ইচ্ছে হলে ফন্ট কালার ঠিক আছে এগুলো আমরা দিতে পারি, এভাবে দিয়ে নিতে পারবো আমাদের আহ, যা খুশি ইচ্ছে হয়
আমরা সেটাকেই হাইলাইটস করতে পারবো। ঠিক আছে, আমরা যেখানে ঠিক আছে যে কলামটাকে আমরা হাইলাইটস করতে মন চাই আমরা সেটাকে হাইলাইটস করতে পারবো। তো এখন আমরা দেখবো ঠিক আছে কিভাবে রো এবং কলাম অ্যাড করতে হয়। ধরুন ঠিক আছে আমি যদি ঠিক আছে আমি এই যে জুনের আগে যদি ঠিক আছে আমি একটা কলাম অ্যাড করতে চাই, তাহলে ঠিক আছে আমি এটি সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য ঠিক আছে সিলেক্ট করব, সিলেক্ট করে ঠিক আছে আমি রাইট বাটনে ক্লিক করব। তো যদি ঠিক আছে আমি ইনসার্টে যাই, দেখেন আমার যে ঠিক আছে টেবিল কলাম টু দ্য লেফট ঠিক আছে চলে আসলে দেখেন আমার কিন্তু জুনের আগে কিন্তু একটা কলাম ক্রিয়েট হলো। তো এছাড়া ঠিক আছে ম্যানুয়ালি ভাবে আমরা করতে পারি। ঠিক আছে, তো ম্যানুয়ালি ভাবে দেখার জন্য ঠিক আছে আমরা ম্যানুয়ালি দেখব। আমরা এই যে ঠিক আছে জুনের কলামটা সিলেক্ট করব, তারপর দেখেন উপরে এখানে আছে দুইটা অপশন আছে, ইনসার্ট এবং ডিলিট। আমি যদি সেটা সিলেক্ট করি এবং সিলেক্ট করবো যদি ঠিক আছে আমি ঠিক আছে এখানে অ্যারো বাটনে এই যে অ্যারো বাটনে ক্লিক করি, তাহলে দেখেন ঠিক আছে এখানে যে টেবিল টু কলাম টু দ্য লেফট ঠিক আছে যে চলে আসছে। এবং আমি যদি ঠিক আছে রো অ্যাড করতে চাই, ঠিক আছে ধরুন ঠিক আছে রবিনের আগে যদি আমি একটা রো অ্যাড করতে চাই তাহলে ঠিক আছে আমি সিলেক্ট করব, তারপর ঠিক আছে আমি ইনসার্টে ক্লিক করব, তারপর ঠিক আছে আমি দেখেন আমি এখানে রোটা ক্লিক করব, দেখেন আমার রবিনের আগে কিন্তু ঠিক আছে আমার একটা রো ক্রিয়েট হলো। এখন যদি ধরেন আমি ঠিক আছে এগুলো ডিলিট করতে চাই, আমার ঠিক আছে এই যে এক্সট্রা রোগুলো প্রয়োজন নাই, তাহলে ঠিক আছে আমি কীভাবে ডিলিট করব, আমি এই যে ঠিক আছে এইটাতে পরে এসে ঠিক আছে ক্লিক করব, তারপরে সিলেক্ট করার পরে ঠিক আছে এই যে আমি এখানে ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে ক্লিক করব, এই যে ডিলিট ক্লিক করব, দেখেন আমার কিন্তু এক্সট্রা যে ঠিক আছে যে কলামটা আমরা ক্রিয়েট করছিলাম সেটা কিন্তু ডিলিট হয়ে গেল। আমি যদি ঠিক আছে এই যে রোটা ডিলিট করতে চাই তো ঠিক আছে সিলেক্ট করব, তারপর ঠিক আছে রাইট বাটনে ক্লিক করব, এই যে ডিলিটে ক্লিক করি, দেখেন আমার কিন্তু এক্সট্রা রোটা ডিলিট হয়ে গেল। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ছিল আমাদের টেবিলের কাজ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।